মন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোলেন। আজকে কৃষ্ণনগরে তার একাধিক কর্মসূচি রয়েছে, সেখানে সরকারি সভার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তার আগে রাজভবন থেকে ইতিমধ্যেই রওনা হলেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সোজা তিনি চলে যাবেন আরসিটিসি গ্রাউন্ডে, সেখান থেকে হেলিকপ্টারে করে কৃষ্ণনগর পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, তার যে নির্ধারিত যে শিডিউল ছিল সেই মতোই কি তিনি এখান থেকে বেরোলেন? আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরোলেন রাজভবন থেকে। রাজভবনের সাউথ গেট থেকে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় রওনা হলো আরসিটিসি গ্রাউন্ড, অর্থাৎ কলকাতা রেসকোর্স গ্রাউন্ডে। সেখানে তিনি পৌঁছবেন, সেখান থেকে আকাশপথে পৌঁছে যাবেন কৃষ্ণনগরে। সেখানে প্রস্তুত রয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার এবং সেই হেলিকপ্টারে করেই পৌঁছবেন তিনি কৃষ্ণনগরে। আমরা যেমনটা জানি, কৃষ্ণনগরে আজকে তার সরকারি সভা রয়েছে, পাশাপাশি প্রশাসনিক সভার পাশাপাশি সরকারি সভার যে রাজনৈতিক সভার যে কর্মসূচি রয়েছে সেই দিকেও আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যে ছবি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী রওনা হলেন, তার আজকের যা সূচি ছিল, অর্থাৎ যে সময় তার বেরোনোর কথা ছিল, সেই সময় মেনেই কি বেরোলেন, নাকি একটু দেরিতে তিনি আজকে রওনা হচ্ছেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে? না, আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রীর শিডিউল যা ছিল একদম অন শিডিউল বলা যায়, কয়েক মিনিট আগে পৌঁছে গেছেন। কিন্তু আজ রাজভবন থেকে বেরোতে যার যে নির্ধারিত শিডিউল ছিল তার থেকে কিছুটা দেরিতে তিনি বেরোলেন। এবং তার যে নির্ধারিত সূচি ছিল যে 9:25 থেকে 35-এর মধ্যে তিনি বেরোবেন, তার থেকে কয়েক মিনিট পরে তিনি বেরোলেন রাজভবন থেকে। এবং 9:40-এ আরসিটিসি থেকে তার বিশেষ বিমানে উড়ে যাওয়ার কথা এবং সেখানে কৃষ্ণনগরে 10:20 পৌঁছানোর কথা। অর্থাৎ রাজভবন থেকে আজ শুরুটা কিছুটা হলেও বিলম্বিত হলো। এবং এই রাজভবন থেকে বেরোনোর সময় তিনি যে সাংবাদিকদের সামনে যখন ক্যামেরার সামনে আসেন, তিনি রীতিমতো হাত জোর করে প্রণাম করেন এবং হাত জোর করে তিনি চলে যান এই রেসকোর্সের দিকে। অর্থাৎ এই যে রাজভবন থেকে আজ প্রধানমন্ত্রী তার যে দ্বিতীয় দিনের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে তিনি যাচ্ছেন কৃষ্ণনগরে। গতকাল আমরা দেখেছি আরামবাগে তিনি সভা করেছেন এবং আজ কৃষ্ণনগরে তার সভা রয়েছে। এবং তার আগে কিছুক্ষণ আগেই তিনি রাজভবন থেকে ইতিমধ্যেই রেসকোর্সে পৌঁছে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তিনি উড়ে যাবেন, বিশেষ বিমানে তিনি চলে যাবেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবনে তিনি রাত্রিবাস করেছিলেন। কালকে তার দিনভর কর্মসূচির দিকে আমাদের নজর ছিল। আমরা দেখেছিলাম সেই গতকালের কর্মসূচির পর তিনি চলে আসেন রাজভবনে, সেখানেই কাল রাত্রিবাস করেন। গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর রাত্রিবাস তার রাজভবনেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজকে সকালবেলা প্রায় 9:45 নাগাদ তিনি রওনা হলেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আরসিটিসি গ্রাউন্ডে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভের থেকে জানতে চাইবো বিস্তারিত। সৌরভ, একেবারেই দেখো, প্রধানমন্ত্রীর কনভয় এই মুহূর্তে আরসিটিসি হেলিপ্যাডে ঢুকলো এবং 9:45 নাগাদ রাজভবন থেকে তিনি বেরোন এবং আরসিটিসি হেলিপ্যাড, রেসকোর্সের যে হেলিপ্যাড সেখান থেকে কার্যত চপারে উড়ে কৃষ্ণনগরে যাবেন। সেখানে বেশ কিছু সরকারি প্রকল্প শিলান্যাস করবেন এবং পরবর্তী ক্ষেত্রে একটি জনসভাও রয়েছে সেখানে। এবং কৃষ্ণনগরে এই সরকারি প্রকল্প শিলান্যাস এবং জনসভা সারার পর সেখান থেকে চপারে করে উড়ে যাবেন কন্ডাল এয়ারপোর্ট এবং সেখান থেকে বায়ুসেনার যে বিশেষ বিমান সেই বিমানে করে তিনি ফিরে যাবেন। এবং কার্যত 9:45 যে অংশে রয়েছে আরসিটিসি গ্রাউন্ডের, সেখান থেকে এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর যে কনভয়, সেই কনভয় তার চপারের দিকে এগোচ্ছে এবং মূলত 3টি চপার রয়েছে, যার মধ্যে প্রথম 2টি এসপিজি কমান্ডো থাকবে, অর্থাৎ তার সিকিউরিটি, এবং যে মাঝের যে চপারটি রয়েছে সেখানে কিন্তু থাকবে প্রধানমন্ত্রী। অর্থাৎ পরপর 3টি চপার উঠবে এবং সেটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবে। এই মুহূর্তে তার যে কনভয়, সেই কনভয় কিন্তু প্রায় চপারের কাছাকাছি পৌঁছে গেছে এবং সেখান থেকে চপার বোর্ডিং এর যে প্রসেস সেটি কিন্তু শুরু হবে এবং সিগন্যাল পাওয়ার পরই কার্যত চপার উড়ে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ভারতীয় বায়ুসেনার সেই চপার, 3টি চপার প্রস্তুত রয়েছে আরসিটিসি গ্রাউন্ডে। সেখানে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন, নজর রাখছেন। সৌরভ, তুমিও নজর রাখো। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই চপারগুলি এই মুহূর্তে প্রস্তুত রয়েছে আরসিটিসি গ্রাউন্ডের ভেতরে।
প্রধানমন্ত্রীর কনভয় ইতিমধ্যেই ঢুকে গেছে আরসিটিসি গ্রাউন্ডে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী চপারে করে রওনা হবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সেখানে সরকারি সভার পাশাপাশি দলীয় কর্মসূচি রয়েছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রকল্পের বেশ কয়েকটি সরকারি প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুদিনের যে কর্মসূচি, যার জন্য তিনি বঙ্গে এসেছেন, আজকে তার দ্বিতীয় দিন, অর্থাৎ কৃষ্ণনগরে তার সভা রয়েছে, একটি সরকারি সভা রয়েছে, পাশাপাশি কৃষ্ণনগরের সভার পাশাপাশি একটি রাজনৈতিক সভাও সেখানে করবেন প্রধানমন্ত্রী। সেই দিকে আমরা দেখতে পাচ্ছি একদিকে সেখানকার যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন, শুধুমাত্র নদিয়া জেলা নয়, আশেপাশের অন্যান্য জেলা থেকে যারা এসে ভিড় করছেন তাদের ভিড়ও আমরা চোখে পড়ছে সেখানে। ঠিক তার পাশাপাশি রাজভবন থেকে, রাজভবনের সাউথ গেট থেকে কিছুক্ষণ আগেই বেরিয়ে আরসিটিসি গ্রাউন্ডের দিকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাই যোগ দিতে বন্ধুবান্ধবরা কি গ্রুপ এসছেন? কোত্থেকে আসছেন? ডিগ্রি আপনারা কি আমাদের নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই, নাগরিকত্ব চাই। আমরা দেখছি সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা যথেষ্ট উৎসাহিত রয়েছেন এই মুহূর্তে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ? আমরা চেষ্টা করব পরে ভেঙ্কটেশ্বরের সঙ্গে যোগাযোগ করার। তবে এই মুহূর্তে আমি একটু সৌরভের কাছে যাব। সৌরভ রয়েছে আরসিটিসি গ্রাউন্ডে, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই উড়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার। আমরা দেখতে পাচ্ছি আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে, সেখানে 3টি চপার প্রস্তুত রয়েছে। হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যেই উড়বে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সৌরভ, কি ছবি দেখতে পাচ্ছ বর্তমানে? একেবারেই দেখো, চপার কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ বোর্ডিং প্রসেস সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং মূলত মাঝের যে চপারটি রয়েছে এবং পরপর যে এসপিজি প্রোটেকশন, অর্থাৎ টোটাল যেই 3টি চপার রয়েছে সেই 3টি চপার কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে এবং এক এক করে সেগুলি কৃষ্ণনগরের উদ্দেশ্যে সেটি টেক অফ করবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ চপার কিন্তু শুরু হয়ে গেছে এবং বোর্ডিং প্রসেস সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি চপারে বসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কার্যত চপার উড়ে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে যেই চপারটিতে প্রধানমন্ত্রী রয়েছে এবং সামনে পেছনে যেই দুটি চপারে এসপিজি কমান্ডোরা রয়েছে, সেই চপার টেক অফ করার জন্য তার টেক অফ সিগন্যাল কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেটি কিন্তু উড়ে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। অর্থাৎ চপারে এই মুহূর্তে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সামনে পেছনে তার পুরো কার্যত নিরাপত্তা আটোসাটো এসপিজি কমান্ডোরা রয়েছে। তুমি ইতিমধ্যেই শুনতে পাচ্ছ টেক অফ সিগন্যাল, অর্থাৎ যে চপারের ক্ষেত্রে যে টেক অফ সিগন্যাল দেওয়া হয়, অর্থাৎ একটি আওয়াজের মাধ্যমে একটি বোমা জাতীয় জিনিস ফাটিয়ে সেটি টেক অফ সিগন্যাল দেওয়া হয়, সেটি কিন্তু সিগন্যাল ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই চপার কিন্তু উঠবে। চপার ইতিমধ্যেই কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং মাঝের যে চপারটি রয়েছে মূলত ভারতীয় বায়ুসেনা, সেই চপারেই কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ আর কয়েক মিনিটের ব্যবধান চপার কিন্তু টেক অফ করবে এবং সেটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, 3টি চপার, ভারতীয় বায়ুসেনার 3টি বিশেষ চপারে এই মুহূর্তে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবনে তিনি রাত্রিবাস করেছিলেন, সেখান থেকে বেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন আরসিটিসি গ্রাউন্ডে। সেখানে আরসিটিসি গ্রাউন্ড থেকে তিনি পৌঁছে যাবেন কৃষ্ণনগরে, সেখানে তার কর্মসূচি রয়েছে।
চপার ইতিমধ্যেই স্টার্ট করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উঠে পড়েছেন চপারে, আর কয়েক মিনিটের মধ্যেই এই চপার আকাশপথে রওনা হয়ে যাবে সোজাসুজি কৃষ্ণনগরের দিকে। আর কৃষ্ণনগরেও সাজো সাজো রব, বিজেপির কর্মী সমর্থকরা তারা যেমন ভিড় করেছেন, পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও সেখানে উপস্থিত হয়েছেন। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতৃত্ব, তাদেরকে আমরা সেখানে দেখতে পাচ্ছি। তারা গিয়ে সেখানকার সাধারণ যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি আর অল্প কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কৃষ্ণনগরের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি একেবারে সারা, যেমন একদিকে কৃষ্ণনগরে রয়েছেন এবং যার জন্য এত প্রস্তুতি সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইতিমধ্যে আরসিটিসি গ্রাউন্ডে হেলিকপ্টারে তিনি উঠে পড়েছেন। সেই হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার 3টি বিশেষ হেলিকপ্টার, সেই বিশেষ হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ইতিমধ্যেই স্টার্ট করা হয়েছে হেলিকপ্টার, আর অল্প কিছু সময়ের মধ্যেই এই হেলিকপ্টার পৌঁছে যাবে কৃষ্ণনগরে। ওগুলো সিকিউরিটি না, এই নেই। বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার তার রাস্তা দেখাবে। শুধু তাই না, মানে এই কেন্দ্রতে এমনি তাৎপর্যপূর্ণ কারণ মহুয়া মৈত্র এই কেন্দ্র ছিলেন। দেখুন, মহুয়া মৈত্র এই পবিত্র মাটিকে অপমান করেছে, এই পবিত্র মাটিকে উনি অপমানিত করেছেন। স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিন এখান থেকে সাংসদ দিতে হবে আমাদের। মতুয়া অধ্যুষিত কেন্দ্র এটা। হ্যাঁ, মতুয়াদের জন্য সিএ আসছে, সবাই নাগরিকত্ব পাবে, অসুবিধা নেই। আজকে আমরা প্রধানমন্ত্রীর সাথে আমি আর শুভেন্দু দা বসবো সবার পর 10 মিনিট, তাতে যা বলার আমরা বলে দেবো, চিন্তা নেই।